বেঁচে যাওয়া আটার রুটির আঁশ তৈরি করে নিলাম লাড্ডু। এই লাড্ডু খেতে দুর্দান্ত লাগে। প্রথমে এই রুটিগুলোকে ভালো মতন ছাঁকা তেলে একদম মচমচে করে কিন্তু ভেজে তেলটাকে ঝরিয়ে রেখে দিলাম। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে রুটিগুলোকে হাত দিয়ে ভেঙে তারপরে এটাকে একটু গুঁড়ো করে নিলাম, একটু দানা দানা টাইপের গুঁড়োটা হবে। এবার একটা বোলের মধ্যে এটাকে ঢেলে নিলাম, আর সাথে এদিকে একটা মিক্সিং জারের মধ্যে একটু কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম একসাথে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখে দিলাম, একটু গোটা গোটা থাকবে। এবার এদিকে একটু গুড় নিয়েছি, সেটাকেও গ্রেট করে রেখে দিলাম। এবার লাড্ডুটা পাকিয়ে নেব। প্রথমেই ওই রুটির মিশ্রণের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছি, সাথে দিয়েছি নারকেল কোড়া, আর দিয়েছি সেই বাদামের গুঁড়ো আর একটু গুড়, আর তারপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু চাল মগজ। এবার কিন্তু এটাকে ভালো মতন মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে পাকানোর জন্য একটু দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিলে এই লাড্ডুর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এইভাবে কিন্তু পাকিয়ে গোল গোল করে নিলেই তৈরি হয়ে যায় লাড্ডু। আচ্ছা, এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন।